এনসিপি নেত্রী ডাক্তার মাহমুদা মিতু প্রতারক চক্রের ফাঁদে পড়েছেন বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, দুদকের বিরুদ্ধে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর ঘুষ দাবির অভিযোগের বিষয়ে অনুসন্ধান শুরু হয়েছে। প্রকৃত ঘটনা উন্মোচিত হলে ভুল বুঝতে পারবেন হাসনাত আব্দুল্লাহ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্বাধীন বাংলাদেশে দুদকের চা খাওয়ার বিল 1 লাখ টাকা। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর এমন একটি অভিযোগ ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে বলা হয়, দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতির জন্য এনসিপি নেত্রী ডাক্তার মাহমুদা মিতুর কাছ থেকে মোবাইলে অর্থ দাবি করেন দুদকের ডিজি পরিচয় একজন। যে সবার কাছে তো সবসময় সবকিছু বলা যায় না, বুঝতে হয় অনেক কিছু, অনেক রকম। আপনি একটু ওদেরকে বলে একটু কমায় দেন না। এ বিষয়ে সংবাদ সম্মেলনে মহাপরিচালক জানান, এনসিপি নেত্রী প্রতারক চক্রের ফাঁদে পড়েছেন। অর্থ দাবির ঘটনায় 4টি জিডি করা হয়েছে। অনুসন্ধানে দুদকের কারো সংশ্লিষ্টতা মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমার মনে হয় তিনি যখন প্রকৃত ঘটনা জানতে পারবেন কি ঘটেছে, তারপরে তিনি নিশ্চয়ই বুঝতে পারবেন যে তিনি ভুল করেছেন। এই প্রক্রিয়ার সাথে যদি দুদকের কোনো পর্যায়ে কোনো কর্মকর্তার কোনো ধরনের সংশ্লিষ্টতা পাওয়া যায়, তাদেরকেও আইন আমলে আনা হবে। এদিকে 29তম বিসিএসে ফল প্রকাশের 13 মাস পর নন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত 21 জনকে প্রভাব খাটিয়ে ক্যাডার হিসাবে বিভিন্ন দপ্তরে পদায়ন করা হয়, এমন অভিযোগ অনুসন্ধানে সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। নন ক্যাডারে যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদের মধ্য থেকে দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে 21 জনকে ক্যাডার পদে নিয়োগ প্রদান করা হয়েছে। নিয়ম বহির্ভূতভাবে যখন হয়েছে তখন আপনাকে আমরা এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সুতরাং অনুসন্ধানে সব বিষয়গুলো উঠে আসবে। এছাড়া ব্যাংক ঋণের প্রায় 50 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি পিকে হালদার সহ 25 জনের বিরুদ্ধে পৃথক 2টি মামলা করেছে দুদক। অনুসন্ধানটা শেষ করে। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।